এই কথা ঠিক নয়। সহিহ হাদিস পাওয়ার পরেও দঈফ হাদিস, জাল হাদিস ধরে রাখা, এটাই ফিতনা। যদি কোনো মাতৃদের আমি করে চিল্লায় ওঠে, এই 9 সমস্যার গলা খাইছে দেবে, কথা ঠিক না? 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বরে আছে হুজুর। এ কথা অনেকগুলো হাদিসের বিরোধী। এর উত্তর হচ্ছে যে সহিহ হাদিস পাওয়ার পরেও দঈফ হাদিস, জাল হাদিস ধরে রাখা, এটাই ফিতনা। কিন্তু সেখানে সহিহ হাদিসের আমল করা বা হাদিসকে যদি ফিতনা বলা হয়, সহিহ হাদিসকে বা সহিহ হাদিসের আমলকে, এটা কিন্তু ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। কারণ হাদিস, সহিহ হাদিস কোনোদিন ফিতনা হয় না। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল যদি একই বিষয়ে 4টা আমলও থাকে, 4টা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, কোনোটাই ফিতনা না। যদি কোনোটাকে ফিতনা বলা হয়, তাহলে এটা ঈমানের উপরে আঘাত আসবে। আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়। তারা নাকি 4 মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ, রোজা ইত্যাদি ঈমান, আকীদা যেভাবে পোষণ করছে, ওটা সবটাই ঠিক আছে। আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে, আমরা আর একটা করতেছি না, এইরকম। কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন, এ সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে পারেন, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন। আর এই 4টার একটাও যদি পছন্দ না হয়, না করেন, যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন, তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোনো বিজ্ঞ, কোনো মুহাক্কিক আলিম বলবে না। নামাজের যে কত ডিস্কো সিস্টেম বেরিয়েছে, মানে যে সিস্টেম রাসূলও কোনোদিন দেখছে না, কোন সাহাবীও দেখছে না, ইমাম বুখারী তো দূরের কথা, ইমাম বুখারীর শাগির্দরাও দেখছে না। আরে আছে না নাই? অদ্ভুত টাইপের। থেকে কয়েক বছর পরে বাংলাদেশে এসে তারপরে আল্লাহু আকবার, আমিন লাইতে লাইতে শুরু করে নামাজের ভিতর। আছে না নাই? আরে করে কি করে না? আর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক 50 বছরের উপরে বুখারী শরীফ পড়াইলেন। আল্লামা আহমদ শফী 50 বছরের উপরে বুখারী শরীফ পড়াইতেছেন। হযরত সিরাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 55 বছরের উপরে বুখারী শরীফ পড়াইছেন। তারা বুখারীতে ইত্যা খুঁজে পাইছে না, তুই বুখারী খুঁজে আনছস। আচ্ছা, দেখলেন এটাকে আলেম না জাহেল? ভাই, এটা জাহেল। প্রমাণ ভিত্তিক ছাড়া আমি কথা বলি না। কেন মুকাল্লিদ কখনো আলেম হতে পারে না। যে মুকাল্লিদ হবে সে কোশ্চিন কালেও আলেম হতে পারবে না। যিনি মুকাল্লিদ তিনি জাহেল, আর মুকাল্লিদ কখনো মুফতি হতে পারবে না। জাস্টিস তাকুসান উসমানীর ওসুলি লিপ্তা পৃষ্ঠা নম্বর 122 শেষ 6টা লাইন পড়েন, স্পষ্ট লেখা আছে। এই ব্যক্তি কয়েকটা কথা বলেছেন এবং বিশ্বনবীর সুন্নাহকে ভাই কটু মন্তব্য করেছে কি করেনি? বিশ্বনবীর সুন্নাহকে কটু মন্তব্য করেছে। রিয়াদুস সালিহিন 795 নম্বর হাদিস, সুনান সহিহ মুসলিম 2021 নম্বর হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন যে একদা বিশ্বনবী একজন সাহাবীকে, একজন জৈনক সাহাবী, নাম আসেনি, ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, মানে ওই সাহাবী বাম হাত দিয়ে খাচ্ছিল, পান করেছিল, আল্লাহ রাসূল বলছে তুমি ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো। ওই সাহাবী সেই ব্যক্তি আল্লাহর কথা অমান্য করেছে। আবার বলছে তুমি ডান হাত দিয়ে খাও, ওই সাহাবী বলছে আমি পারবো না। আল্লাহ রাসূল বলছে আল্লাহ যেন তোমাকে কোনোদিন না পারায়। সাহাবী বর্ণনা করছে ওই ব্যক্তি তারপরে তখন থেকেই মৃত্যু পর্যন্ত আর মুখে ভাত উঠেনি, মানে হাত তার অবশ হয়ে গেছে। কেন? একটা সুন্নাতকে কটু মন্তব্য করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরাও এই দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর সুন্নাহকে নিয়ে যারা কটু মন্তব্য করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করো, না হলে তারা যেইভাবে এই কটু মন্তব্য করছে আল্লাহ সেইভাবে যেমন বিশ্বনবীর দোয়া কবুল করেছিলে তুমি আমাদেরও দোয়াটা কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী
হাদিস নম্বর 5063, লম্বা হাদিস, শেষ অংশ, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ভাই এই জাহেল মূর্খ পণ্ডিত যে বক্তৃতা দিল বিশ্বনবীর সুন্নাতকে কটু মন্তব্য করে, ভাই এর বিধান কি হওয়া উচিত? আল্লাহ বলছে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতের পরিপন্থী বা আমার সুন্নাত বিমুখ, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ ব্যক্তি কে? কোন হুনুরে ভাইয়ে? কথা কি বলেছেন আল্লামা আজিজুল হক কাশেমি, আরো কোন কোন, শুধু বুজুর্গ, শুধু বুজুর্গ, শুধু বুজুর্গ, 10-12 বুজুর্গর নাম নিয়ে 20 বছর 30 বছর বুখারি পড়েছে, তারা বুখারি থেকে বুকে হাত বাঁধা, জোরে আমিন বলার হাদিস পায় নাই। আর তুমি সৌদিতে কামলা খেটে 2 বছর পরে এসে তুমি বলছো আমিন। মুখখান করছে কি ভাই? ভাই তুমি তো বলছো তোমার আজিজুল হক কাসেমি বা তোমার আরো ডট ডট পুরি যে যে আছে নাম নিয়ে তুমি বলছো যে বুখারি তারা পড়িয়েছে, কিন্তু আমিন বলার হাদিস পায় নাই। এর চাইতে জ্ঞান পাপী ব্যক্তি কে হবে রে ভাই? আজিজুল হক কাশেমি সহিহ বুখারী খুলে দেখেন, হাদিস নম্বর 743 অধীনে একটা বাব রচনা করেছে। জাহেল মুফতি এতটুকু পড়েনি। পরিষ্কার দেখবে ইবনে জুরাইজের সূত্রে হাদিস বর্ণনা করছে আতা বিন আবি রাবা 110 হিজরিতে মৃত্যু। কত হিজরি? 110 হিজরিতে মৃত্যু। ইমাম আবু হানিফার উস্তাদ, যার প্রসঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি আতা বিন আবি রাবার মতো উত্তম কোন ব্যক্তি আর এই পৃথিবীর জমিনে দেখি নাই। এই আতা বিন আবি রাবা বলছে যে আমিন একটি দোয়া। ইবনে জুরাইজের পরবর্তী সময় তিনি বলছেন যে আমরা মসজিদুল নববীতে এমন ভাবে আমিন বলতাম, মসজিদুল নববী গম গম করে আওয়াজ হতো। সহিহ বুখারী বাব নাম্বার 111 খুঁজে দেখো, বাব নাম্বার 111 স্পষ্ট মজুদ আছে। হ্যাঁ, হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে। অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস, কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস। এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস আছে, একটিও সহিহ নয়। এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো, যেটা সহিহ সেটাই পালন করার চেষ্টা করি, আল্লাহ কবুল করুক। এভাবে কাঁধে কাঁধ পায়ে পা মেলাবার চেষ্টা করবেন, এটি সুন্নাত, এটি সুন্নাত। জি, সোজা কাতার সোজা করা ফরজ, আর কাঁধে কাঁধ মেলানো এটি সুন্নত বলা যায়। এটা ফরজ নয় যে কেউ কাঁধে কাঁধ মেলানো পা পা মেলানো সেই জন্য তো একবারে ফরজ ছুটে গেল, এমন বিষয় নয়। তবে এটি সুন্নাত, যথাসাধ্য পালনের চেষ্টা করবেন।